আজ ৩১ ডিসেম্বর। আজকের দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাক দেওয়া হয়েছে শহীদ মিনারে। সো শহীদ মিনারে আসার জন্য বিভিন্ন জায়গা থেকে ছাত্ররা তারা জড়ো হচ্ছিলেন। ইভেন আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় ছাত্ররা তারা বাধার সম্মুখীন হয়েছেন। এক্ষেত্রে যে প্রশাসনিক যে বিষয়টা সেটি কিন্তু অ্যাকচুয়ালি প্রশ্নবিদ্ধ, কারণ যেহেতু এক সপ্তাহ আগে থেকে এই অ্যানাউন্সমেন্টটা করা হয়েছে যে শহীদ মিনারে সেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ডিসকাস হবে। সো এক্ষেত্রে অনেক আগে থেকেই বাংলাদেশের যে সমস্ত আইন যারা রয়েছেন, প্রশাসনিক যারা কাজে যারা রয়েছেন, তাদের তো অবশ্যই উচিত ছিল সব জায়গায় বিশেষ করে গোপালগঞ্জে সিকিউরিটি পাঠানো এবং সেখানে ছাত্ররা যাতে নির্বিঘ্নে নিরাপদে আসতে পারে সেজন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা। কিন্তু সেটা আমরা দেখতে পাইনি, বরং আমরা দেখেছি যে আজকে গোপালগঞ্জের আমি যতটুকু শুনেছি যে প্রায় 20টা গাড়ি থামিয়ে ছাত্রদেরকে হেনস্থা করা হয়েছে এবং অনেকে আহত হয়েছেন, যেটা বর্তমান প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করে। এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এখানে আন্দোলনের যে বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে, এখনো পর্যন্ত 3টা বাজে সম্ভবত তাদের আলোচনা শুরু হয়েছে এবং সেটা আলটিমেটলি কি কি বিষয় আসে সেটা জানি না। তবে গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে থাকা দরকার, সেটি হচ্ছে যে আসিফ নজরুলকে রুখে দাও। কারণ হচ্ছে যে ডক্টর ইউনূসের পরে সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হচ্ছেন আসিফ নজরুল, যেটা আমরা বিভিন্ন সময় বলে এসেছি এবং তার বিভিন্ন কর্মকাণ্ড যেগুলো একটু টোটাল বাংলাদেশের যে সমস্ত নাগরিক আছে তাদের সকলের কাছে স্পষ্ট এবং ক্লিয়ার। সুতরাং তার ব্যাপারে আর নতুন করে তার বিভিন্ন কর্মকাণ্ড সেগুলো অ্যাকচুয়ালি বলার অপেক্ষা রাখে না। সো তাকে যদি এখন তার পদ থেকে যদি বহিষ্কার করা না হয়, তাহলে সেক্ষেত্রে আর কোনো গতি নেই এই যে বিপ্লব হয়েছে সেই বিপ্লবকে অক্ষুণ্ণ রাখার। সেটা অ্যাকচুয়ালি সেই গতি থাকবে না যদি আসিফ নজরুল তার পদে থাকে, কারণ তিনি যে কর্মকাণ্ডগুলো করতেছেন সেগুলো অ্যাকচুয়ালি একটা বিপ্লবী রাষ্ট্রে যে এরকম কর্মকাণ্ড হয় সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। 3 নম্বরে আজকে যে দাবিগুলো উত্থাপন করা হবে সেটা অবশ্যই যৌক্তিক, কারণ ছাত্ররা যে দাবিগুলো উপস্থাপন করে সেগুলো অ্যাকচুয়ালি যৌক্তিকই হয়, সেটা সকল মানুষের কাছে সমাদৃত। সুতরাং যে দাবিগুলো উত্থাপন করা হবে সেই দাবিগুলোর ব্যাপারে যারা কম্প্রোমাইজ করবে, হ্যাঁ, যদি গঠনমূলক যদি কেউ সমালোচনা করতে চায় তাহলে সেটার অবশ্যই সুযোগ আছে। তবে কেউ যদি সেটাকে যদি যৌক্তিক হয়, দাবিটা যদি যৌক্তিক হয় আর সেই যৌক্তিক দাবিকে যদি কেউ মানতে না চায় রাষ্ট্রপক্ষের, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাকে আওয়ামী এবং শেখ হাসিনার দোসর হিসেবে উল্লেখ করতে হবে। কারণ আমরা দেখেছি যে বাংলাদেশের মানুষের যে কণ্ঠস্বর বৈষম্য বিরোধী যারা কাজ করতেছেন তারা অ্যাকচুয়ালি যে দাবিগুলো উত্থাপন করেন তাদের বেশ কিছু দাবি আমরা দেখেছি যে পালন হচ্ছে না, যেটা অত্যন্ত দুঃখের একটা বিষয়। যেমন আমরা দেখেছি যে ছাত্রদের বিক্ষোভের মুখে চলচ্চিত্রের উপদেষ্টা হিসেবে বানানো হয়েছে মোস্তফা সরোয়ার ফারুকীকে, যেটা নিয়ে ছাত্ররা অনেক কথা বলেছে, অনেক কিছু করেছে। তারপর আমরা দেখেছি যে রাষ্ট্রপক্ষের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদেরকে বহিষ্কার করার ক্ষেত্রে ন্যূনতম চেষ্টা তারা করেনি, যেটা অ্যাকচুয়ালি আমাদের এই বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করে। সো সর্বশেষ বলবো যে আজকের যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে বা যে বিষয়টার জন্য শহীদ মিনারের ছাত্ররা যারা হচ্ছে সেটা যেন অবশ্যই বাংলাদেশের যে সমস্ত রাষ্ট্রপক্ষের লোক আছে তারা অবশ্যই যেন নির্দ্বিধায় তাদের সেই দাবিগুলোকে মেনে নিয়ে যাতে বাংলাদেশকে বিপ্লবী যে সরকার বা বিপ্লবী যে গঠনতন্ত্র প্রক্রিয়া সেটাকে যেন অবলম্বন করে, সেটা বলেই আমি আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটি শেষ করছি। Okay, that's it. Thanks for watching this video and see you in the next video. Allah Hafiz.